হ্যালো, হ্যালো, হ্যালো! স্বাগতম আমাদের আজকের পডকাস্টে, যেখানে আমরা আজ দুই দলের মধ্যে এক মহা বিতর্কের আয়োজন করেছি। আমি রাহুল, তোমাদের প্রিয় হাসির হাওয়াই মিঠাই। আর আমি মিমি, তোমাদের হাসির ঝড়ের সঙ্গী। আজকের এপিসোডে আমরা নিয়ে এসেছি একটা গুরুত্বপূর্ণ জীবন মরণের প্রশ্ন। কাঁচের বোতল নাকি প্লাস্টিকের বোতল, কোনটা সেরা? হ্যাঁ মিমি, এটা কিন্তু সত্যিই একটা বিশাল বিতর্ক। কাঁচের বোতলের দল বলে আমরা ক্লাসি, আমরা ইকো ফ্রেন্ডলি। আর প্লাস্টিকের দল বলে আমরা প্র্যাকটিক্যাল, আমরা সস্তা। তাই আজ আমরা এই দুইয়ের মধ্যে মজার একটা তর্কে নামছি। একদম ঠিক। আর আমরা দুজনেই নিজেদের দলের পক্ষে লড়ব। আমি প্লাস্টিকের বোতলের টিমে, আর রাহুল, তুমি কাঁচের বোতলের টিমে। তৈরি তো? একদম তৈরি। তবে মিমি, আমি জানি তুমি প্লাস্টিকের বোতলের পক্ষে কথা বলবে, কিন্তু আমার কাঁচের বোতলের কাছে তোমার প্লাস্টিক হার মানবে। চলো শুরু করি। ওহো, দেখা যাক কে হারে আর কে জেতে। তবে তার আগে শ্রোতারা, তোমরা কমেন্টে জানাও তুমি কোন টিমে, কাঁচ না প্লাস্টিক। আর সাবস্ক্রাইব করতে ভুলো না, কারণ এই বিতর্ক মিস করলে পস্তাবে। ঠিক আছে মিমি, প্রথম রাউন্ডে আমরা কথা বলবো পরিবেশ নিয়ে। কাঁচের বোতল কিন্তু পরিবেশের বেস্ট ফ্রেন্ড। কেন জানো? কাঁচ 100% রিসাইক্লেবল। তুমি একটা কাঁচের বোতল রিসাইকেল করলে সেটা আবার নতুন কাঁচের বোতল হয়ে ফিরে আসে। কোনো ক্ষতি নেই, কোনো ঝামেলা নেই। ওহো রাহুল, এত সহজ নয়। প্লাস্টিকের বোতলও তো রিসাইকেল করা যায়। আর জানো, প্লাস্টিক তৈরি করতে কাঁচের তুলনায় অনেক কম এনার্জি লাগে। কাঁচ গলাতে তো বিশাল বিশাল ফর্নেস লাগে, বিদ্যুৎ খরচ হয়ে ঢপাঢপ। তুমি কি বলবে যে তোমার কাঁচের বোতল পরিবেশের সুপারহিরো? হ্যাঁ মিমি, সুপারহিরোই বটে। কাঁচ তো প্রকৃতি থেকে আসে। বালি, সোডা অ্যাশ, টুনা পাথর, এগুলো তো ন্যাচারাল। আর তোমার প্লাস্টিক পেট্রোলিয়াম থেকে তৈরি। পেট্রোলিয়াম, যেটা আমাদের সমুদ্র দূষণ করছে, মাছের পেটে ঢুকে যাচ্ছে। তুমি কি চাও আমাদের কচ্ছপরা প্লাস্টিক খেয়ে হাসপাতালে ভর্তি হোক? আরে কচ্ছপের কথা টেনে আনলি কেন? আমি তো বলছি প্লাস্টিকের বোতল হালকা, তাই ট্রান্সপোর্ট করতে কম জ্বালানি লাগে। কম জ্বালানি মানে কম কার্বন নিঃসরণ। তুমি তো জানোই কাঁচের বোতল ভারী, ট্রাকের পেছনে লোড করে নিয়ে যেতে গেলে তেলের দামে ঢোল বেজে যায়। ওরে বাবা, তেলের দামের কথা বলছিস? তুই জানিস প্লাস্টিকের বোতল সমুদ্রে ভেসে বেড়ায় বছরের পর বছর? 450 বছর লাগে একটা প্লাস্টিকের বোতল পচতে। আর কাঁচ পচার কোনো ঝামেলাই নেই, কারণ এটা প্রকৃতির সঙ্গে মিশে যায়। আচ্ছা ঠিক আছে, তুই একটু বাড়িয়ে বলছিস। প্লাস্টিকের বোতল এখন অনেক উন্নত হয়েছে। পিইটি প্লাস্টিক আছে, যেটা রিসাইকেল করে নতুন বোতল, জামা, এমনকি ব্যাগও তৈরি হয়। আর তুই যে কাঁচের বোতলের গুণগান গাইছিস, ভুলে যাস না, কাঁচ ভাঙলে কিন্তু ঝামেলা। কাটতে পারে, ছড়িয়ে পড়ে। তুই কি চাস আমরা সবাই কাঁচের টুকরোর উপর দিয়ে হেঁটে বেড়াই? মিমি, তুই এখন কাঁচের বোতলকে অস্ত্র বানিয়ে দিলি। আরে, কাঁচের বোতল সাবধানে ব্যবহার করতে হয়, আর এটার একটা ক্লাস আছে, বুঝলি? তুই কখনো প্লাস্টিকের বোতল নিয়ে কারো সামনে গিয়ে গর্ব করতে পারিস, কিন্তু কাঁচের বোতল, ওটা তো স্টাইল স্টেটমেন্ট। স্টাইল স্টেটমেন্ট? মিমি, তুই কি ভাবিস আমি প্লাস্টিকের বোতল নিয়ে ফ্যাশন শো করতে যাব? আমি প্র্যাকটিক্যাল কথা বলছি। প্লাস্টিক সস্তা, হালকা, আর সহজে বহন করা যায়। তুই কি চাস আমরা সবাই কাঁচের বোতল কাঁধে ঝুলিয়ে ঘুরি, যেন মধ্যযুগে ফিরে গেছি? মধ্যযুগ না মিমি, আমরা ভবিষ্যৎ বান্ধব হচ্ছি। কাঁচের বোতল টেকসই, দীর্ঘস্থায়ী। তুই একটা কাঁচের বোতল কিনে বছরের পর বছর ব্যবহার করতে পারিস। আর প্লাস্টিক 2-3 মাস পরে ফেলে দিস, কারণ গন্ধ হয়, দাগ পড়ে। আরে তুই কি আমাকে প্লাস্টিকের বোতলের গন্ধের কথা বলছিস? আমি কিন্তু আমার প্লাস্টিকের বোতল ধুয়ে রাখি। আর তুই যে দীর্ঘস্থায়ী কথা বলছিস, কাঁচের বোতল তো ভাঙার ভয়ে ব্যাগে রাখতেই ভয় লাগে। একটু ঠোক্কর লাগলেই খান খান। খান খান হবে কেন? তুই কি বোতল নিয়ে কুস্তি খেলবি? ঠিক আছে মিমি, পরিবেশের দিক থেকে আমার কাঁচের বোতল এগিয়ে। তুই এখানে হেরে গেছিস। চল পরের রাউন্ডে যাই। হেরে গেছি? হা মিমি, তুই স্বপ্ন দেখছিস। ঠিক আছে শ্রোতারা, তোমরা কি মনে করো, কাঁচ না প্লাস্টিক? কমেন্টে জানাও। চলো দ্বিতীয় রাউন্ডে যাই। ঠিক আছে মিমি, প্রথম রাউন্ডে আমরা কথা বলবো পরিবেশ নিয়ে। কাঁচের বোতল কিন্তু পরিবেশের বেস্ট ফ্রেন্ড। কেন জানো? কাঁচ 100% রিসাইক্লেবল। তুমি একটা কাঁচের বোতল রিসাইকেল করলে সেটা আবার নতুন কাঁচের বোতল হয়ে ফিরে আসে। কোনো ক্ষতি নেই, কোনো ঝামেলা নেই। ওহো রাহুল, এত সহজ নয়। প্লাস্টিকের বোতলও তো রিসাইকেল করা যায়। আর জানো, প্লাস্টিক তৈরি করতে কাচের তুলনায় অনেক কম এনার্জি লাগে।
কাঁচ গলাতে তো বিশাল বিশাল ফার্নেস লাগে, বিদ্যুৎ খরচ হয় ঢপাঢপ। তুমি কি বলবে যে তোমার কাচের বোতল পরিবেশের সুপারহিরো? হ্যাঁ মিমি, সুপারহিরোই বটে। কাঁচ তো প্রকৃতি থেকে আসে। বালি, সোডা অ্যাশ, চুনাপাথর, এগুলো তো ন্যাচারাল। আর তোমার প্লাস্টিক পেট্রোলিয়াম থেকে তৈরি। পেট্রোলিয়াম, যেটা আমাদের সমুদ্র দূষণ করছে, মাছের পেটে ঢুকে যাচ্ছে। তুমি কি চাও আমাদের কচ্ছপরা প্লাস্টিকে হাসপাতালে ভর্তি হোক? আরে, কচ্ছপের কথা টেনে আনলি কেন? আমি তো বলছি প্লাস্টিকের বোতল হালকা, তাই ট্রান্সপোর্ট করতে কম জ্বালানি লাগে। কম জ্বালানি মানে কম কার্বন নিঃসরণ। তুমি তো জানোই কাচের বোতল ভারী, ট্রাকের পেছনে লোড করে নিয়ে যেতে গেলে তেলের দামে ঢোল বেজে যায়। ওরে বাবা, তেলের দামের কথা বলছিস? তুই জানিস প্লাস্টিকের বোতল সমুদ্রে ভেসে বেড়ায় বছরের পর বছর? 450 বছর লাগে একটা প্লাস্টিকের বোতল পচতে। আর কাঁচ পচার কোনো ঝামেলাই নেই, কারণ এটা প্রকৃতির সঙ্গে মিশে যায়। আচ্ছা ঠিক আছে, তুই একটু বাড়িয়ে বলছিস। প্লাস্টিকের বোতল এখন অনেক উন্নত হয়েছে। পিইটি প্লাস্টিক আছে, যেটা রিসাইকেল করে নতুন বোতল, জামা, এমনকি ব্যাগও তৈরি হয়। আর তুই যে কাঁচের বোতলের গুণগান গাইছিস, ভুলে যাস না কাঁচ ভাঙলে কিন্তু ঝামেলা, কাটতে পারে, ছড়িয়ে পড়ে। তুই কি চাস আমরা সবাই কাঁচের টুকরোর ওপর দিয়ে হেঁটে বেগাই? আরে, কাঁচের বোতলকে এখন অস্ত্র বানিয়ে দিলি? আরে, কাঁচের বোতল সাবধানে ব্যবহার করতে হয়। আর এটার একটা ক্লাস আছে, বুঝলি? তুই কখনো প্লাস্টিকের বোতল নিয়ে কারো সামনে গিয়ে গর্ব করতে পারিস, কিন্তু কাঁচের বোতল, ওটা তো স্টাইল স্টেটমেন্ট। স্টাইল স্টেটমেন্ট? রাহুল, তুই কি ভাবিস আমি প্লাস্টিকের বোতল নিয়ে ফ্যাশন শো করতে যাব? আমি প্র্যাকটিক্যাল কথা বলছি। প্লাস্টিক সস্তা, হালকা আর সহজে বহন করা যায়। তুই কি চাস আমরা সবাই কাঁচের বোতল কাঁধে ঝুলিয়ে ঘুরি, যেন মধ্যযুগে ফিরে গেছি? মধ্যযুগ না মিমি, আমরা ভবিষ্যৎ বান্ধব হচ্ছি। কাঁচের বোতল টেকসই, দীর্ঘস্থায়ী। তুই একটা কাঁচের বোতল কিনে বছরের পর বছর ব্যবহার করতে পারিস। আর প্লাস্টিক 2-3 মাস পরে ফেলে দিস, কারণ গন্ধ হয়, দাগ পড়ে। আরে, তুই কি আমাকে প্লাস্টিকের বোতলের গন্ধর কথা বলছিস? আমি কিন্তু আমার প্লাস্টিকের বোতল ধুয়ে রাখি। আর তুই যে দীর্ঘস্থায়ী কথা বলছিস, কাঁচের বোতল তো ভাঙার ভয়ে ব্যাগে রাখতেই ভয় লাগে, একটু ঠক্কর লাগলেই খান খান। খান খান হবে কেন? তুই কি বোতল নিয়ে কুস্তি খেলবি? ঠিক আছে মিমি, পরিবেশের দিক থেকে আমার কাঁচের বোতল এগিয়ে। তুই এখানে হেরে গেছিস। চল পরের রাউন্ডে যাই। হেরে গেছিস? রাহুল, তুই স্বপ্ন দেখছিস। ঠিক আছে শ্রোতারা, তোমরা কি মনে করো, কাঁচ না প্লাস্টিক? কমেন্টে জানাও। চলো দ্বিতীয় রাউন্ডে যাই। এবার আসি দামের ব্যাপারে। কাঁচের বোতল হয়তো একটু দামি, কিন্তু এটা একটা ইনভেস্টমেন্ট। তুই একবার কিনলে বছরের পর বছর চলে। আর প্লাস্টিক 2-3 মাস পর ফেলে দিতে হয়। তুই হিসেব করে দেখ, কোনটা বেশি সাশ্রয়ী? ওহো রাহুল, তুই এখন হিসেবের মাস্টার হয়ে গেলি। প্লাস্টিকের বোতল কিন্তু অনেক সস্তা। তুই 50 টাকায় একটা প্লাস্টিকের বোতল পাবি, আর কাঁচের বোতল 500 টাকা থেকে শুরু। সবার কি এত টাকা খরচ করতে পারে? প্লাস্টিক সবার জন্য, সবার পকেটের জন্য। আরে, তুই কি আমাকে বড়লোক বানিয়ে দিলি? আমি তো বলছি কাঁচের বোতল একবার কিনলে আর কেনার দরকার নেই। আর প্লাস্টিক তুই বারবার কিনবি, টাকা খরচ হবে। আর জানিস প্লাস্টিকের বোতল কিনতে গেলে কত রকমের কেমিক্যালের কথা ভাবতে হয়। বিপিএ ফ্রি কিনা, এটা কিনা। কাঁচের বোতলে এই ঝামেলা নেই। বিপিএ ফ্রি? রাহুল, তুই এখন বিজ্ঞানী হয়ে গেলি। আমি তো বলছি প্লাস্টিকের বোতল সব জায়গায় পাওয়া যায়। তুই গ্রামে গেলি, শহরে গেলি, দোকানে গেলি, প্লাস্টিকের বোতল হাতের কাছে। কাঁচের বোতল কি এত সহজে পাবি? ঠিক আছে মিমি, তুই সহজলভ্যতার কথা বলছিস, কিন্তু কাঁচের বোতল এখন অনলাইনে, দোকানে সব জায়গায় পাওয়া যায়। আর এটা একটা স্টেটাস সিম্বল। তুই যখন কাঁচের বোতল নিয়ে অফিসে যাবি, সবাই বলবে, ওয়াও, এটা কি ক্লাসি। প্লাস্টিকের বোতল নিয়ে গেলে কেউ তাকাবেও না। রাহুল, তুই এখন কাঁচের বোতলকে স্টেটাস সিম্বল বানিয়ে দিলি। আমি তো বলি প্লাস্টিক সবার জন্য। তুই গরিব, তুই ধনী, সবাই প্লাস্টিকের বোতল কিনতে পারে। আর এটা ব্যবহার করা সহজ। কাঁচের বোতল তো বড় লোকদের জন্য। বড় লোকদের জন্য? মিমি, তুই এখন ক্লাস ডিভাইড করছিস? আমি বলি কাঁচের বোতল সবার জন্য। আর দামের দিক থেকে তুই লং টার্ম ভাব। প্লাস্টিকের বোতল বারবার কিনতে হবে, কাঁচের বোতল একবার কিনলেই হলো। ঠিক আছে রাহুল, তুই জিতলি না আমি জিতলাম, সেটা শ্রোতারা ঠিক করবে। কমেন্টে জানাও, কাঁচ না প্লাস্টিক। Oh my god, beautiful! ঠিক আছে মিমি, এবার চতুর্থ রাউন্ড। ইতিহাস আর সংস্কৃতির দিক থেকে কাঁচের বোতল বনাম প্লাস্টিকের বোতল। আমি শুরু করছি। কাঁচের বোতল কিন্তু ইতিহাসের রাজা। প্রাচীন মিশর থেকে রোমান সাম্রাজ্য, সবাই কাঁচের পাত্র ব্যবহার করত।
কাঁচের বোতল মানে ঐতিহ্য, ক্লাস আর সংস্কৃতির ছোঁয়া। তুই যখন কাঁচের বোতল হাতে নিস, মনে হয় তুই ইতিহাসের একটা অংশ হয়ে গেছিস। ওরে রাহুল, তুই এখন ইতিহাসবিদ হয়ে গেলি। প্লাস্টিকের বোতল হয়তো নতুন, কিন্তু এটা আধুনিক সংস্কৃতির প্রতীক। পপ কালচারে দেখ, সিনেমায়, গানে প্লাস্টিকের বোতলই তো হিরো। তুই কি কখনো হলিউড মুভিতে কাউকে কাঁচের বোতল নিয়ে দৌড়াতে দেখেছিস? প্লাস্টিক সবার হাতে, সবার জীবনে। আরে প্লাস্টিক হিরো, তুই কি ভুলে গেলি পুরনো দিনের আমলের দুধের বোতল, মশলার জার সবই কাঁচের ছিল। আমাদের দাদি নানির রান্নাঘরে কাঁচের বোতল ছিল সংস্কৃতির অংশ। আর প্লাস্টিক, ওটা তো ১৯৫০-এর পর এসেছে, কোনো ঐতিহ্য নেই। ঐতিহ্য না থাকলেও প্লাস্টিক বদলে দিয়েছে জীবনযাত্রা। তুই যখন পিকনিকে যাস, প্লাস্টিকের বোতল নিয়ে যাস, এটা সংস্কৃতির নতুন রূপ। আর কাঁচ, ওটা তো এখন শুধু মিউজিয়ামে দেখা যায়। মিউজিয়াম? মিমি, তুই কাঁচের বোতলকে অ্যান্টিক বানিয়ে দিলি। এটা এখনও স্টাইলিশ। আর প্লাস্টিক এখনও প্র্যাকটিক্যাল। শ্রোতারা, কাঁচের ঐতিহ্য না প্লাস্টিকের আধুনিকতা, কমেন্টে বলো। ঠিক আছে মিমি, এবার পঞ্চম রাউন্ড, রক্ষণাবেক্ষণ আর টিকে থাকার ব্যাপারে। কাচের বোতল এখানে একদম চ্যাম্পিয়ন। কেন জানো? কাচ পরিষ্কার করা সহজ, দাগ লাগে না, গন্ধ থাকে না। তুই একটা কাচের বোতল সাবান দিয়ে ধুয়ে ফেললেই চকচক করে, আর বছরের পর বছর টিকে থাকে। আমার বাড়িতে এখনও দাদির আমলের কাচের বোতল আছে, এখনও নতুনের মতো। ওরে রাহুল, তুই তো দাদির বোতল নিয়ে সেন্টিমেন্টাল হয়ে গেলি। প্লাস্টিকের বোতলের রক্ষণাবেক্ষণ আরও সহজ। তুই ডিশওয়াশারে ফেলে দিলি, হয়ে গেল। কাঁচের বোতল ডিশওয়াশারে দিলে ভয় থাকে, কখন ভেঙে যায়। আর প্লাস্টিকের বোতল হালকা, ব্যাগে ফেলে নিয়ে যাও, কোনো ঝামেলা নেই। ঝামেলা নেই? মিমি, তুই কি প্লাস্টিকের বোতলে জুস রেখে দুদিন ভুলে গেছিস কখনো? গন্ধে নাক বন্ধ হয়ে যাবে। আর দাগ, প্লাস্টিকে হলুদের দাগ, তেলের দাগ লেগে গেলে আর যায় না। কাচের বোতল এমন নয়, একটু গরম পানি, ব্রাশ দিয়ে ঘষলেই ঝকঝকে। আর টিকে থাকার কথা বললে, কাচ তো চিরকাল টিকে, প্লাস্টিক ২-৩ মাস পর স্ক্র্যাচ হয়ে ফেলে দিতে হয়। আরে, তুই কি আমাকে প্লাস্টিকের বোতলের দাগের কথা শোনাচ্ছিস? আমি তো ভালো করে ধুই। আর প্লাস্টিকের বোতল এত সস্তা, দরকার হলে নতুন কিনে নিলাম। কাঁচের বোতল ভাঙলে তো পুরো টাকাই জ্বলে যায়। আর জানিস, প্লাস্টিকের বোতল এখন এত উন্নত, কিছু বিপিএ মুক্ত বোতল আছে যেগুলো বছরখানেক সহজে টিকে। বিপিএ মুক্ত হলেও প্লাস্টিক তো প্লাস্টিকই। কাচের বোতলের মতো ক্লাসি ফিল নেই। আর রক্ষণাবেক্ষণে কাঁচ ধোয়া যায় গরম পানিতে, এমনকি স্টেরিলাইজ করা যায়। প্লাস্টিক গরম পানিতে দিলে কেমিক্যাল বের হতে পারে। তুই এখন কেমিস্ট হয়ে গেলি। আমি বলি প্লাস্টিকের বোতল ব্যবহার করা সহজ, ফেলে দেওয়া সহজ। কাঁচের বোতল নিয়ে সবসময় সাবধানে থাকতে হয়। সাবধানে থাকা মানে যত্ন নেওয়া। কাঁচ টেকসই মিমি। শ্রোতারা, কাঁচের সহজ রক্ষণাবেক্ষণ নাকি প্লাস্টিকের ফেলে দেওয়া স্টাইল? কমেন্টে জানাও। এবার আসি ফাইনাল রাউন্ডে। এখানে আমরা একটু মজা করব। মিমি, তুই যদি প্লাস্টিকের বোতল হতিস, তুই কি বলতিস? আমি বলতাম, আমি প্লাস্টিকের বোতল, আমি সবার বন্ধু। আমাকে ব্যাগে ফেলে দাও, পড়ে গেলেও ভাঙব না। আর আমার কালারফুল লুক দেখে সবাই আমাকে পছন্দ করবে। তুই কি বলতিস কাচের বোতল হলে? আমি বলতাম, আমি কাচের বোতল, আমি ক্লাসি, আমি ইকো ফ্রেন্ডলি। আমাকে হাতে নিলে তুমি রাজার মতো ফিল করবে। আর আমি পচি না, তাই আমি চিরকালের জন্য তোমার সঙ্গী। বাহ রাহুল, তুই তো দেখি কাচের বোতলের প্রেমে পড়ে গেছিস। তবে আমি বলি প্লাস্টিকের বোতল জিতেছে, কারণ এটা সবার জন্য, সব জায়গায়। আর আমি বলি কাচের বোতল জিতেছে, কারণ এটা পরিবেশের জন্য, স্টাইলের জন্য আর টেকসই জীবনের জন্য। ঠিক আছে শ্রোতারা, এবার তোমাদের হাতে। কমেন্টে জানাও কাঁচের বোতল নাকি প্লাস্টিকের বোতল। আর আমাদের পডকাস্ট পছন্দ হলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না। একদম। আর পরের এপিসোডে আমরা নিয়ে আসব আরেকটা মজার বিতর্ক। ততক্ষণ আমাদের সঙ্গে থাকো, হাসতে থাকো আর পানি খেতে থাকো কাচের বোতল থেকে। না না, প্লাস্টিকের বোতল থেকে। হা 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 হা। ঠিক আছে, বাই বাই শ্রোতারা।